ইংরেজি খবর ঢাকা থেকে রিলে করে আপনাদের শোনানো হলো। বাংলাদেশ বেতার, সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 23 আষাঢ় 21 মুহররম 7 জুলাই। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি সাইমা সুলতানা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী 3 দিনের সরকারি সফরে গতকাল সিলেট এসেছেন। আজ সকালে তিনি সিলেট সার্কিট হাউসে বিভিন্ন সরকারি কার্যক্রমে অংশগ্রহণ করবেন। দুপুরে মন্ত্রী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে মন্ত্রী জৈন্তাপুর উপজেলার দরবার আল মনসুর মাদ্রাসা পরিদর্শন এবং ফেরিঘাট নামনিগ্রাম মাদ্রাসার মরহুম মাওলানা আব্দুল জব্বারের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন। সন্ধ্যায় তিনি নগরীর একটি হোটেলে সেলিব্রেটিং আমেরিকাস 250th বার্থডে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সফরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সফর সঙ্গী থাকবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, অভিবাসন নীতি প্রণয়ন এবং গ্লোবাল কম্প্যাক্ট ফর মাইগ্রেশন জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে আইওএম এর কারিগরি সহায়তা অত্যন্ত প্রশংসনীয়। আগামীতে জাতীয় ডায়াসপোরা নীতি এবং প্রত্যাবর্তনকারীদের পুনরায় একত্রীকরণ নীতি প্রণয়ন এবং বাস্তবায়নে উভয় পক্ষ যৌথভাবে কাজ করবে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড লরা টম বন্ড গতকাল রাজধানীতে মন্ত্রীর অফিস কক্ষে সাক্ষাৎ করেন। মন্ত্রী এসব কথা বলেন। এতে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতকরণ এবং অভিবাসীদের কল্যাণে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। মন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে চলমান প্রকল্পসমূহের ধারাবাহিকতা রক্ষা করা হবে। ভবিষ্যতে নিরাপদ কর্মসংস্থান সৃষ্টি, তথ্য ব্যবস্থার আধুনিকীকরণ এবং টেকসই উন্নয়নে বাংলাদেশ সরকার ও আইওএম এর মধ্যকার দীর্ঘমেয়াদী অংশীদারত্ব আরও জোরদার করতে হবে। সাক্ষাৎকালে আইওএম এর বাংলাদেশের চিফ অব মিশন ড লরা টম বন্ড জাতিসংঘের গ্লোবাল কম্প্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন বাস্তবায়নে শীর্ষস্থানীয় চ্যাম্পিয়ন দেশ হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সচেতনতা বৃদ্ধি, সফল পুনরায় একত্রীকরণ কর্মসূচি, নিরাপদ অভিবাসন এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশ যেভাবে অনন্য অগ্রগতি প্রদর্শন করছে তা ধরে রাখতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এর সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এই দিবসটি পালন করা হয়। দিবস উপলক্ষে আলোচনা ও সভা অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জের বানিয়াচংয়ে। উপজেলা পরিষদে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডাক্তার আবু মনসুর সাখাওয়াত হোসেন জীবন। জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা, পুরস্কার প্রদান ও গাছের চারা বিতরণ করা হয়েছে মৌলভীবাজারে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। সভায় 2 জন নারী সহ 8 জন সফল উদ্যোক্তার মধ্যে ক্রেস্ট, সম্মাননাপত্র এবং উপস্থিত সকলের মধ্যে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়। জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, র্যালি, বৃক্ষরোপণ এবং গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায়। পরে উপজেলা পরিষদে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। মৌলভীবাজার শহরের মনু নদীর তীরে শান্তিবাগ রিভারভিউ পর্যটন কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 900 কোটি টাকা। প্রকল্পের আওতায় রিভারভিউ পর্যটন কেন্দ্র সহ হাঁটা চলার জন্য রয়েছে সুপ্রশস্ত ওয়াকওয়ে, দৃষ্টিনন্দন স্থান, দর্শনার্থীদের খাবারের জন্য ক্যাফেটেরিয়া, নারী ও পুরুষের জন্য আলাদা গণশৌচাগার ও গাইডওয়াল নির্মাণ। সেই সঙ্গে নদী তীর দৃষ্টিনন্দন সাজে সজ্জিত করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পৌর নাগরিকদের চিত্ত বিনোদন সুযোগ সৃষ্টির পাশাপাশি পর্যটনের শিল্পে নতুন মাত্রা যোগ হবে। পৌর প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করেছে। হবিগঞ্জ সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ জি.কে. গৌস। তিনি বলেন, হবিগঞ্জ সদর হাসপাতালের আঙিনায় মাদকের অভয়ারণ্য, দালালদের দৌরাত্ম্য, দুর্নীতি, ময়লা আবর্জনার অবস্থা দূর করতে হবে। জেলা সদর হাসপাতালকে আরও সুন্দর করে সাজাতে হবে। চিকিৎসা সেবার মান উন্নয়ন ও আধুনিকায়ন করতে হবে। সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডক্টর জি.এম. সরফরাজ ও পুলিশ সুপার সহ কমিটির অন্যান্য সদস্যগণ। সিলেট নগরীর জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে মেট্রোপলিটন পুলিশ। গত 32 ঘণ্টা সাঁড়াশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে 71 জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক বিভাগের অভিযানে 129টি যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরের সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে এসএমপি ট্রাফিক বিভাগ।
সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ভোর 5:06 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:47। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1:05।